বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ৪ঠা নভেম্বর সোদপুরে আর বুধবার ৫ই নভেম্বর পূর্ব বর্ধমানে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ এদিন নির্দেশে জানিয়েছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী মিটিং মিছিল করা নাগরিকের আইনসঙ্গত অধিকার, তবে কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যায়। মঙ্গলবার সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল শেষে একটা জমায়েতে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার পূর্ব বর্ধমানে বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোদপুরে মিছিল হবে বেলা ৩টে থেকে ৫টা পর্যন্ত। হাইকোর্ট জানিয়েছে ১,০০০ সমর্থক হাজির থাকতে পারবে মিছিলে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আয়োজকদের সতর্ক থাকতে হবে। স্থানীয় পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে। অন্যদিকে পূর্ব বর্ধমানে ৫ই নভেম্বর বেলা ২টো থেকে ৬টা পর্যন্ত মিছিল হবে। ৮,০০০ কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারবেন বর্ধমানের এই মিছিলে। উল্লেখ্য, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীদের নিরাপত্তার দাবিতে এই মিছিলের অনুমতি চাইলে পুলিশ সেই আবেদন বাতিল করে। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষে এদিন আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানান, সোদপুরে ৮০০ থেকে ১,০০০ জনকে নিয়ে পদযাত্রা করা হবে বেলা ৪টে থেকে ৬টা পর্যন্ত। শেষে বিরোধী দলনেতার একটা ছোট্ট বক্তব্য রয়েছে। মাত্র ২ কিলোমিটারের মিছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি, যেই কারণে বিজেপির তরফ থেকে হাইকোর্টে মুভ করা হয়। রাজ্যের আইনজীবী স্বপন ব্যানার্জি বলেন, রুট আলাদা করুন, কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা যাতে না হয় সেই মর্মে আদালত নির্দেশ দিক। এর পাল্টা আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য বলেন, পুলিশ বলেছে রাজ্য পুলিশের ফোর্স অপ্রতুল রয়েছে, আমরা কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা চেয়েছি, প্রয়োজনে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে পূর্ব বর্ধমানে ৫ই নভেম্বর বেলা ২টো থেকে ৬টা পর্যন্ত মিছিলের আবেদন জানানো হয়েছিল, পুলিশ আবেদন বাতিল করে। কালনা এবং কাটোয়াতে রাসযাত্রা উৎসব শুরু হবে ৪ঠা নভেম্বর থেকে, তার জন্য পাশাপাশি ৫ই নভেম্বর গুরু নানকের জন্মদিন। বিরোধী দলনেতা থাকবেন মিছিলে। ৮,০০০ কর্মী সমর্থকের উপস্থিতি থাকার কথা। আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানান, আমাদের মিছিল বর্ধমান শহরে আর রাসযাত্রা হবে কালনা ও কাটোয়া মহকুমায়। আমাদের মিছিল হবে বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত। বিরোধী দলনেতা থাকবেন, ৮,০০০ কর্মী সমর্থকের উপস্থিত থাকার কথা। বিচারপতি চন্দ অনুমতি দিয়েছেন সেই মিছিলে। আইনজীবী তমগ্ন প্রামাণিক কি বলেছেন এ বিষয়ে শুনুন। আয়োজকের তরফ থেকে, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের থেকে একটি ইন্টিমেশন দেওয়া হয় পুলিশকে যে আমরা ৪ তারিখ একটা র্যালি করবো, ফলোড বাই পাবলিক মিটিং। তো যথারীতি যেরকম আগেও হয়েছে, তাদের যে ইন্টিমেশনটা সেটার ভিত্তিতে সেটাকে পুলিশ পারমিশন হিসেবে ট্রিট করে ওটাকে ক্যান্সেল করে, সেটা হচ্ছে ১ তারিখে হয়। তারপরেই আমাদেরকে বাধ্য হয়ে কোর্টের কাছে আসতে হয়। একইভাবে আগেও এরকম হয়েছে, বহুবার কোর্টে আসতে হয়েছে বিরোধী দলকে। তো বিং দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি, তারা একটা র্যালি করতে যায় এই নানা রকম যে ইস্যুগুলো রয়েছে এসআইআর বা এগুলোর সমর্থনে। তো সেই জন্য তাদেরকে কোর্টে আসতে হয়। তো কোর্টে আসার পর অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে এটা শুনানি হয় মামলাটা। তো কৌশিক চন্দ্র সাহেব যে কমিউনিকেশনটা পাঠিয়েছিল পুলিশ, সেটাকে কোয়াশ করে দেয়, কারণ এটাও বলেন যে পুলিশের অ্যাকচুয়ালি কোনো রকম অথরিটি নেই পারমিশন দেওয়ার। তো সুতরাং আমাদেরকে যারা কোনো কিছু আয়োজন করতে চায় তাদেরকে শুধু একটা ইন্টিমেশন পুলিশকে দিলেই হবে। আইনজীবী মেঘা দত্ত তার বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে আমাদের র্যালি করা বা পলিটিক্যাল মিটিং অ্যারেঞ্জ করার ক্ষেত্রে। তো সেখানে আগেও যেরকম হয়েছে, রাজ্য সরকার দীর্ঘকাল ধরে একই রকম প্রসেসে কোনো এনশিওর করেনি। মানে আমরা যখনই কোনো পারমিশনের জন্য কোনো মেল করা বা কোনো চিঠি আবেদন করা, সেখানে ওনারা কোনো পর্যাপ্ত মেলের রিপ্লাই দেয় না বা জানান না। তো সেই মাত্রা ধরে আমাদের পিটিশনার, যিনি প্রেসিডেন্ট বর্ধমান ডিস্ট্রিক্টের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি মামলা করে। আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। বিচারপতি কৌশিক চন্দ শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন।
বিচারপতি কৌশিক চন্দ্র তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে মিটিং মিছিল করা ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারের ওপর রাজ্য বা রাষ্ট্র চাইলে কিছু শর্ত আরোপ করতে পারে, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। প্রসঙ্গত এর আগে বিরোধী দলনেতার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোদপুরে এবং পূর্ব বর্ধমানে আলাদা আলাদা দুটি মিছিল করার অনুমতি চাওয়া হয়, কিন্তু পুলিশের পক্ষ থেকে সোদপুরের ক্ষেত্রে জানানো হয় পর্যাপ্ত পুলিশ ফোর্স নেই, এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে জানানো হয় বর্ধমানের কালনা এবং কাটোয়াতে রাসযাত্রার উৎসব বর্তমানে আগামীকাল থেকে শুরু হবে এবং সেটা চলতে থাকবে বেশ কয়েকদিন ধরে। ফলে এই পরিস্থিতিতে সেখানে কোনো মিটিং মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র তার নির্দেশে জানিয়েছেন মিটিং মিছিল করা নাগরিকদের স্বাভাবিক আইনসঙ্গত অধিকার, তার উপরে কিছু শর্ত আরোপ করতে পারে রাজ্য বা রাষ্ট্র, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সোদপুরের ক্ষেত্রে 800 থেকে 1000 জনের মধ্যে কর্মী সমর্থকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর বর্ধমানের শহরে বড়নীল মোড় থেকে কার্জন গেট পর্যন্ত যে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে সেখানে 8000 লোক উপস্থিত থাকতে পারবে। বর্ধমানের ক্ষেত্রে বেলা 2টো থেকে 5টা, আর সোদপুরের ক্ষেত্রে বেলা 3টে থেকে 5টা এই সময় নির্ধারণ করে দিয়েছে আদালত। কোনো রকম সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে যাতে না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো রকম বিঘ্ন না করা হয়, সেদিকে পুলিশকে যেমন নজর রাখতে বলা হয়েছে, একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদেরকেও সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিন মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে সোদপুরের ক্ষেত্রে যখন অনুমতি চাওয়া হয়েছিল আগামীকাল 5 তারিখ 4 নভেম্বর মিছিল করার জন্য, সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পর্যাপ্ত পুলিশ ফোর্স রাজ্যের হাতে এই মুহূর্তে নেই, ফলে অনুমতি দেওয়া সম্ভব নয়। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বিরোধী দলনেতা এবং বিজেপির পক্ষ থেকে জানান যে যদি পুলিশ ফোর্স না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাথে তারা কথা বলেছেন এবং কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে সহযোগিতা করতে রাজি আছে। পুলিশ ফোর্স না উপস্থিত থাকলে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত থাকবে। অন্যদিকে বর্ধমানের ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হয় বর্ধমানের কালনা এবং কাটোয়াতে রাসযাত্রার উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে, ফলে সেখানে মিটিং মিছিল এই মুহূর্তে করার অনুমতি দেওয়া সম্ভব নয়। পাশাপাশি 5 তারিখ যেদিন বর্ধমানে করার আবেদন জানানো হয়েছে সেদিন গুরু নানকের জন্মদিন বা বার্থডে, ফলে ওই দিন মিটিং মিছিল করার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু বিচারপতি পুরো বিষয়টি খতিয়ে দেখেন, দেখার পরে বলেন যে মিটিং এবং মিছিল যেটা করার জন্য আবেদন জানানো হয়েছে বর্ধমানে, সেটা হবে বর্ধমানের বড়নীল মোড় থেকে কার্জন গেট পর্যন্ত, যেখানে বলা যায় যে বছরের পর বছর যে কোনো রাজনৈতিক বা দল তাদের মিটিং মিছিল করে থাকে। আর রাসযাত্রার উৎসব হবে কালনা কাটোয়াতে, সম্পূর্ণ আলাদা দুটো জায়গা, প্রায় 70 কিলোমিটার দূরে। ফলে কোনো রকম আইন শৃঙ্খলার পরিস্থিতি বা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সেই জন্য বিচারপতি শর্ত সাপেক্ষে দুটো মিটিং মিছিলেরই অনুমতি দিয়েছেন এবং শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন, কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। পুলিশকে আগে থেকে কয়েকজন ভলেন্টিয়ারের নাম দু জায়গার ক্ষেত্রেই, সোদপুর এবং বর্ধমানের ক্ষেত্রে দু জায়গার ক্ষেত্রেই মিটিং মিছিল শুরু করার আগে থেকেই বেশ কয়েকজন ভলেন্টিয়ারের নাম পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।